অনেকেই জানি না যিশু এই পৃথিবীতে কেন এসেছে। যিশুর আসা প্রয়োজন হলো কেন? কে বলবে? উদ্ধার করতেছে পাপীদেরকে। আর কেউ? এই আল্লাহ, যা হারিয়ে গেছিল তা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি এসেছিলে প্রভু। হে প্রভু গো, তুমি কিচ্ছুটা লাখো তো করে কিন মনে করেছে না মা, আমাদের ভালো থাকার জন্য মনে করেছে না মা, কত করে কিন করে না ই পাপা চাচা না মা, কত করে কিন মনে করেছে না মা, কত করে কিন মনে করে। আমি ধরে নিলাম 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন, ইল্লা করে করেছে না মা, কত করে কি তো বলে। কিন্তু আমাকে তার আগে জানতে হবে যিশুকে, অন্যদিকে আমাকে জানতে হবে যিশু এই পৃথিবীতে কেন এসেছে। কেন আমরা যদি আসল গোড়া থেকে না জানি যিশু সম্বন্ধে কিছুই বুঝবো না। ওই সবার মধ্যে একই কথা, যিশু যদি ঈশ্বর হয় তবে নিজেকে বাঁচাতে পারলো না কেন? কেননা তারা স্বর্গীয় রাজ্যের তত্ত্ব তারা জানে না। ওর জন্য তারা এই বক্তব্য করে, স্বর্গীয় রাজ্যের তত্ত্ব তারা জানে না। কিন্তু তাদের ভেতরে এই চিন্তা ভাবনাটা আসে না, একটা দুজনের শারীরিক সম্পর্ক ছাড়া একটা মায়ের কুমারী মায়ের গর্ভে কিভাবে এলো? সে যদি ঈশ্বর না হয়। মানুষ খোঁজে নেগেটিভ দিক, পজিটিভ দিকে আসতে পারে না, কেননা শয়তান তাদের আসতে দেয় না। তাদের ভেতরে কি প্রশ্ন থাকে যে একটা কুমারী মায়ের গর্ভে যা কোনো দিনের জন্য সম্ভব নয়, একটা কুমারী মায়ের গর্ভে সে কিভাবে এলো? অন্যদিকে এটাও চিন্তা করে না যে ব্যক্তিটা মারা গেছে, কবরে গেছে, 3 দিন পর কিভাবে আবার উঠলো? ঈশ্বর ছাড়া সম্ভব কি? সে যেমন বলেছে তেমন উঠেছে, কিন্তু ওঠার পেছনে কারণ আছে। জন্মানোরও পেছনেও যেমন কারণ আছে, ওঠার পেছনেও কারণ আছে। এই মাসটা যেহেতু সবাই পালন করে যে এটা জন্ম মাস, 25 তারিখে যিশুর জন্মদিন, খুব ভালো কথা, আমি ধরে নিলাম 25 তারিখ যিশুর জন্মদিন। কিন্তু আমাকে আগে জানতে হবে যিশু এই পৃথিবীতে কেন এসছে। যারা খ্রিস্টে এসছে এবং যারা খ্রিস্টে আছে তারা জানে আমাদের পাপ ক্ষমা করার জন্য যিশু এই পৃথিবীতে এসছে। যিশু পৃথিবীতে এসছে, তার পেছনে বিভিন্ন তথ্য আছে যা বাইবেল আমাদেরকে ইঙ্গিত দেয়। বিভিন্ন রকম তথ্য আছে। শুধু যে পাপ ক্ষমা করেছে, শুধু যে আমাকে আরোগ্যতা দিয়েছে, তা কিন্তু শুধু নয়, বিভিন্ন তথ্য আছে। তা পারলে আমরা একটু হেডলাইনটা লিখে নিই আগে, যিশু এই পৃথিবীতে কেন এসছে, হোয়াই ডিড জিসাস কাম টু দিস ওয়ার্ল্ড, লিখে নিই আমরা। তার মানে আমরা মাথায় রাখবো যে যিশু কেন এসছে। ফার্স্ট পয়েন্ট, আমরা যদি পুরাতন নিয়ম যদি খুলি, অনেকে দেখব পুরাতন নিয়ম যিশু সম্বন্ধে ভাববাণী প্রচুর ভাববাদী করে গেছে। যিশুর আগমনী বার্তা প্রচুর ভাববাদী করে গেছে। এমনকি মাঝখানে মুথি আর মালাখির মাঝে মাঝখানে একটা পাতা গ্যাপ আছে, ওই গ্যাপটা হচ্ছে 400 বছরের গ্যাপ। ওই গ্যাপটা হচ্ছে 400 বছরের গ্যাপ। আমরা মাথায় রাখবো, কেননা তারা প্রত্যেকে জানে খ্রিস্ট আসবে, যার আরেক অর্থ হচ্ছে মসিহ। হালেলুয়া। আমরা ছোট্ট যদি, আমি এটা নিয়ে বাইবেল আমি খুলতে বলছি না, ছোট্ট যদি আমরা তথ্য যদি দেখি, যখন সমরিয়া নারীকে বলেছিল যে আমাকে জল দাও, সমরিয়া নারীর সঙ্গে যিশুর অনেক কনভারসেশনে তারা ছিল। আমি সেই প্রসঙ্গে বলছি না। সমরিয়া নারী যিশুকে বলেছে আমি জানি মসিহ আসবে। হালেলুয়া। সে যে তার কাছেই দাঁড়িয়ে আছে এটা সে জানে না। যিশুর যে, অর্থাৎ খ্রিস্টের যে আগমন হয়েছে, মসিহর যে আগমন হয়ে গেছে, সে যে তার কাছে দাঁড়িয়ে আছে সে জানেই না। সে একটা কথা জানে, খ্রিস্ট আসবে। হালেলুয়া। খ্রিস্ট আসবে, এটুকু সে জানে।
শুধু ওই সমরিয়া নারী না, আগে যারা আছে তারাও কিন্তু জানতো খ্রিস্ট আসবে। অর্থাৎ পুরাতন নিয়মে যারা ছিল তারাও জানতো পরিত্রাতা আসবে। কিন্তু এই 400 বছরের গ্যাপে ঈশ্বর কারোর সঙ্গে কথা বলেনি, কোনো ভাববাদীকে তৈরি করেনি। এই 400 বছরের গ্যাপে ঈশ্বর কোনো কাজ করেনি, কিন্তু তারা নীরব ছিল। তারা একটাই কারণ, একজনকে পাঠাবে, একজনকে পাঠাবে। ঈশ্বরের মহৎ দান, তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করেছে। হালেলুয়া। তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করেছে। এটা হচ্ছে ঈশ্বরের মহান পরিকল্পনা। মহান, কারণ আমরা প্রত্যেকে জানি প্রত্যেক বছর ইসরায়েল জাতি কি করে পাপের ক্ষমা জন্য বলি দেয়, কিন্তু হয়তো বছরে তাদের একবারই পাপের ক্ষমা হয়, কিন্তু সারা জীবনের জন্য পাপের ক্ষমার জন্য একজন ব্যক্তির দরকার। সে থাকবে নিষ্কলঙ্ক, তার ভেতরে কোনো কলঙ্কের চিহ্ন থাকবে না, তার ভেতরে অন্ধকারের লেশ মাত্র নেই। সে তার একজাত পুত্রকে আমাদের জগতের জন্য দান করলো। হালেলুয়া। কেন দান করলো? বলিকৃত হবার জন্য। কেন বাইবেল বলে রক্ত সেচন ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। সে তার রক্তকে ঝরাতে এসছে, সে আমাদের জন্য বলিকৃত ঝরাতে এসছে। এগুলো আমরা ওল্ড টেস্টামেন্টে অনেক দেখেছি, ভুঁড়ি ভুঁড়ি দেওয়া আছে। যিশুর জন্ম বৃত্তান্ত, তার আগমনী বার্তা প্রচুর দেওয়া আছে। কিন্তু যিশু কি বলছে? ইফিসীয় 5:14 থেকে বলি। হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো, তাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবে। 13 থেকে বলি। কিন্তু দোষ দেখায় দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে। বস্তু যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলই দীপ্তিময়। এই জন্য উক্ত আছে যে হে নিদ্রাগত ব্যক্তি। আমেন। দাঁড়াও, উক্ত আছে মানে শাস্ত্রে এটা আছে, মানে ওল্ড টেস্টামেন্টে শাস্ত্রে এটা আছে, ওর জন্য ইঙ্গিত দিয়েছে উক্ত আছে। এরকম আমরা প্রচুর দেখেছি। এমনকি যিশাইতেও আমরা দেখেছি এক পুত্র জন্মাবে, তার নাম হবে বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা। আমরা দেখেছি, আমরা আদি পুস্তকেও দেখেছি কুমারী মায়ের গর্ভে একজন জন্মাবে। হালেলুয়া। কুমারী মায়ের গর্ভে একজন আসবে, জন্মাবে, সে শয়তানের মস্তককে চূর্ণ করবে। হালেলুয়া। তার মানে এই আদি পুস্তক থেকে ইঙ্গিত দিচ্ছে এমন একজন এই পৃথিবীতে আসবে যে শয়তানের মস্তককে চূর্ণ করবে। হালেলুয়া। এখানে হারিয়ে যাওয়া মিন্স বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা। প্রথম হারিয়ে যাওয়া, হয়তো আমি একটা এক্সাম্পল দিই। আমাদের সামনে আছে মাধব বাবু, আমাদের সামনে আছে শ্যামা, শরীফ। হয়তো এরা জন্মের পর খুব আনন্দে ছিল, সুস্থ সবল ছিল, কিন্তু হতে ছিল নাকি? ঠিক তো? তারপরে হঠাৎ রোগে আক্রান্ত। যিশু নেমে এসছে এদের জন্য। কেন নেমে এসছে? পুরাতন সুস্থ সবল জীবনটাকে ফিরিয়ে দেবার জন্য। সুস্থ সবল জীবনটাকে ফিরিয়ে দেবার জন্য সে নেমে এসছে। অনেকে হয়তো আজও অসুস্থ আছে, অনেকে হয়তো আজও পরিত্রাণ পায়নি। সে ঈশ্বরের কাছে নিজেকে সেরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না, কারণ বাইবেলে বাক্য মিথ্যা না। ঈশ্বরের কাছে নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না, ওর জন্য তো তারা আজও পরিত্রাণ পায়নি। কেন? যিশু পরিত্রাণ ফিরিয়ে দেবার জন্য এসছে। সবথেকে বড় কথা, আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যায় আনন্দ, হারিয়ে যায় অনেক কিছু, নেমে আসে দুঃখ। কেননা যা শয়তানের অ্যাক্টিভিটি, শয়তান দ্বারা যা হয় সেগুলো আমাদের জীবনে
নেমে আসে, তাই না? অনেক কিছু। কিন্তু খ্রিস্ট আমাদেরকে সেই আনন্দ আবার ফিরিয়ে দেবার জন্য নেমে এসেছে। ঈশ্বর চায় আমাদের যে আনন্দ হারিয়ে গেছিল, আমাদের যে সুস্থতা হারিয়ে গেছিল, আমাদের জীবন থেকে আমাদের জীবনে নেমে এসছে দুঃখ, আমাদের জীবনে নেমে এসছে অসুস্থতা, আমাদের জীবনে নেমে এসছে অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা যে নেমে এসছে, আর খ্রিস্ট এর জন্য এসছে আমরা যেন সমস্ত কিছু পুনরায় আবার ফিরে পাই। কোনো অনেকে অসুস্থতায় আছে, পরিত্রাণ পায়নি, যিশুর কাছে তারা সেইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেনি। কেন? ঈশ্বরের বাক্য মিথ্যে নয়। হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে পেরেছে কে? মাধব বাবু ক্যান্সার সুস্থ হয়েছে। রিপ্রেজেন্ট করতে পেরেছে কে? শরীর। রিপ্রেজেন্ট করতে পেরেছে কে? শ্যামা। রিপ্রেজেন্ট করতে পেরেছে কে? শ্যামার বাবা। ওর জন্য মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারেনি। হালেলুয়া। মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারেনি। অনেকে হয়তো মন্দ শক্তিতে আক্রান্ত, অনেকে আছে মন্দ শক্তিতে আক্রান্ত। মানুষ ভাবে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কাছে গেলে, বিভিন্ন হসপিটালে যদি ঢুকি আমরা হয়তো সুস্থ হব না। বন্ধু, ভুল। মন্দ শক্তি দ্বারা আক্রান্ত যারা অসুস্থ, মন্দ শক্তিকে ট্যাবলেট ক্যাপসুল সুস্থ করতে পারে না। হালেলুয়া। খ্রিস্ট সেই কর্তৃত্ব করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে। হালেলুয়া। আমাদেরকে দিয়েছে। তার মানে আমাদের যা কিছু হারিয়েছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। শ্যামা মাঝে মধ্যে বলে আমি তো সব খাই, আমরা প্রত্যেকে জানি ঈশ্বরের ধন্যবাদ হোক। ভালো লাগে ও যখন খায়, ভালো লাগে। শরীর যখন খায় দেখতে ভালো লাগে। কেন? এই জীবনটাই তো ছিল, এটাই তো ছিল। মাঝখানে কয়েকটা বছর শয়তান ধরে বন্দী করে দিয়েছিল, আর সেই পরিত্রাণ এরা পেয়েছে। হালেলুয়া। কেননা খ্রিস্ট যিশু এই পরিত্রাণ দিতে এই পৃথিবীতে এসেছিল। খ্রিস্ট যিশু যদি না আসতো, খ্রিস্ট যিশুর সঙ্গে আমাদের পরিচয় যদি না হতো, তুমি আজকে ছবি হয়ে যেতে। কি? কেন? তোমার যারা কলিগ তারা এক একজন ছবি হচ্ছে, হয়ে গেছে, বাট তুমি কেননা তোমার নির্ভরতা ছিল ঈশ্বরের ওপরে, ডাক্তারের উপর নয়, হসপিটালের উপর নয়। হালেলুয়া। কেউ যদি বলে হসপিটাল করাও ভালো, ডাক্তার করাও ভালো না, তাদের দৃষ্টি ডাক্তারের দিকে, তবে সে প্রার্থনা করার সময় বলুক ডাক্তার নামে চাই আমি। কি? ডাক্তার নামে চাই আমি? যেন তার নির্ভরতা ঈশ্বরের ওপরে নয়, ডাক্তার হসপিটালের ওপরে। আমরা জাস্ট একটু খুলে নিই হিতোপদেশ 3 অধ্যায় 5-6 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। আমেন। এক ফোঁটা যেন চুলের মতো যেন জায়গা না থাকে যে আমার ডাক্তার হসপিটালের উপর বিশ্বাস। সমস্ত চিত্তে ঈশ্বরকে বিশ্বাস করো। সমস্ত চিত্তে ঈশ্বরকে বিশ্বাস করো, কোন মানুষকে না। আমি বলছি না ডাক্তার হসপিটাল দেখা পাপ, ভুল। আমি বলছি না, কারণ সবার বিশ্বাসের লেভেল এক নয়। কেন এক নয়? আমরা যত প্রার্থনা করব আমাদের বিশ্বাসের লেভেল বাড়বে। আমরা যত ঈশ্বরের সঙ্গে থাকব আমাদের বিশ্বাসের লেভেল বাড়বে। কারণ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা চারটিখানি কথা নয়, ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলা চারটিখানি কথা নয়। তার ভেতরে প্রথম স্ট্রাইক করবে আমার ঈশ্বর, জিহোবা রাফা। হালেলুয়া। আরোগ্যকারী ঈশ্বর। তাহলে উনিও একজন আছে। কি? তোমার মেয়ে দেখিও নি, কিছুই করিনি, 1 বছর ফোনে প্রার্থনা চলত। যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ, উনি সেই চিন্তা থেকে মুক্ত যে আমার মেয়ে এখন ঈশ্বরের কাছে আছে। আমার কোনো ভয় নেই। অর্থাৎ ঈশ্বর যা হারিয়েছে, হয়তো আমার জীবন থেকে সুখ হারিয়ে গেছে,
ঈশ্বর বলছে চিন্তা করো না, ফিরিয়ে দেবো। হয়তো আমার জীবন থেকে পরিত্রাণ হারিয়ে গেছে, ঈশ্বর বলছে চিন্তা করো না, ফিরিয়ে দেবো। হয়তো আমার জীবন থেকে আনন্দ চলে গেছে, ঈশ্বর বলছে চিন্তা করো না, তোমার জন্য আমি দুঃখ ভোগ করেছি। যা হারিয়েছে আমি তা তোমাকে ফিরিয়ে দেবো। হালেলুয়া। এই প্রতিজ্ঞা নিয়ে খ্রিস্ট যিশু এই পৃথিবীতে এসেছিলেন। নেক্সট আমরা একটু খুলি মার্ক 10:45। হ্যাঁ, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। আমেন। আমেন। খ্রিস্ট যিশু কেন এসছে? পরিচর্যা পেতে নয়, পরিচর্যা দিতে। পরিচর্যা দিতে। জগতের অনেক বাবা আছে, কত কিছু করে, পা ধুয়ে দিচ্ছে, পায়ে চুমু খাচ্ছে, ওই করছে সেই করছে, তাই না? কারণ বাড়িতে গেলে মিষ্টি, এই সেই, মানে কি যে করবে কোনো ঠিক ঠিক থাকতে পারে না। আমাদের পা দিয়ে জল খায়। হ্যাঁ, মানে তারা জগতের, আমরা দেখেছি জগতের বাবারা পরিচর্যা করতে নয়, পেতে এসছে। আর আমার ঈশ্বর পরিচর্যা পেতে নয়, করতে এসছে। আর পরিচর্যা করতে এসেছিল বলে আমার ঈশ্বর প্রত্যেকের দুঃখের কান্না শুনতে পায়। ঈশ্বর, আমার ঈশ্বর তার কান্না শুনতে পায়। আমার ঈশ্বরের কাছে কাউকে আসতে হয় না, আমার ঈশ্বর তার দোরগোড়ায় হাজির হয়ে যায়। আমরা পক্ষাঘাতী রোগীর যদি এক্সাম্পলটা দেখি, 38 বছরে প্যারালাইজড, নিজেকে ওই সময় জলে একটা কম্পন হতো, অর্থাৎ ঈশ্বরের আত্মা কোনো একদিন জলে নেমে আসতো। সে জানে আমি যদি জলে পড়ি আমি সুস্থ হব, কিন্তু সে পড়তে পারে না, তার আগে অনেকেই নেবে যায়, সে আর পড়তে পারে না। তার কত দুঃখ, কত কষ্ট। হয়তো তার সামনে পুকুর, জানি না দূরত্বটা কতখানি, কিন্তু সে জলে নামতে আর পারে না। সে কি, সে জলেই নামতে পারছে না, সে যিশুর কাছে কি যাবে? যিশু তার কাছে হাজির। যিশু তাকে বলছে আমি তোমার সুস্থতা ফিরিয়ে দিতে এসেছি, আমি তোমার সুস্থতা ফিরিয়ে দিচ্ছি। আমাদের কারোর ক্ষমতা নেই যিশুকে মনোনীত করার, অত সস্তা নয়। যিশু আমাদেরকে মনোনীত করেছে, যিশু আমাদের দোরগোড়ায় খটখট খটখট করেছে, তাই না? যিশু আমাদের দোরগোড়ায় আঘাত করেছে, খোলো আমি ঢুকবো। পক্ষাঘাতী রোগী যখন যিশুকে যখন বলেছিল কি আমাকে জলে নামিয়ে দেবে, কেউ নেই আমাকে জলে নামিয়ে দেওয়ার জন্য, যিশু বলেছিল তুমি কি সুস্থ হতে চাও? বলেছে হ্যাঁ। বলে তোমার খাট তুলে নিয়ে ইনস্ট্যান্ট সুস্থ হয়েছে। কেন? সে তার দুঃখ, তার অন্তরের কান্না ঈশ্বর জেনে গেছিল। ওই জন্য তো আমার ঈশ্বরের নাম অন্তর্যামী। হালেলুয়া। হৃদয়ের ক্রন্দন বোঝে, চোখের জল সে সহ্য করতে পারে না। হয়তো সে এমন হৃদয়টা ছিল, কেউ নেই তাকে উদ্ধার করবে। আছে খ্রিস্ট যিশু তার সামনে বলেছে আছে, আমি আছি, তাকে উদ্ধার করেছিল। আমরা যদি হাগারের ওই ঘটনা দেখি, তার বাচ্চাটা কাঁদছে, হাউ হাউ করে, মা সহ্য করতে পারছে না। তার মা ভাবছে এই আমার বাচ্চাটাকে ফেলে দিয়ে আমি এখন পালাবো, কারণ এই কান্না আমি সহ্য করতে পারছি না, আমি জল কোথায় পাবো? সেই কান্নার আওয়াজ ঈশ্বর শুনেছে, আমার ঈশ্বর শুনতে পায়। হালেলুয়া। আর ওই মুহূর্তে ঈশ্বর নেমে এসে সেখানে কূপ তৈরি করেছে, যাকবের কূপ। ইতিহাস আছে জমজম কূপ, আজও তার জল, আজও তার জল শোকায় না। এটা প্রকৃতির সৃষ্টি নয়, ঈশ্বরের সৃষ্টি, ক্রিয়েটেড বাই গড, নট নেচার।
ওর জন্য তো ওই জল আজও শুকায় না, তাই না? ঈশ্বর আমাদের মনের কথা জানে, আমাদের দুঃখের কথা জানে। হয়তো আমরা কাউকে প্রকাশ করতে পারছি না, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ের ডাক শোনে। ওর জন্য আজকে পক্ষাঘাতে রোগী সুস্থ হয়েছিল। এখানে আমাদের প্রচুর মানুষ আছে, হয়তো মাধববাবু বিছানায় বসে ভাবছে, ডেট গুনছে, কবে টাকবো। কি তোমার হৃদয়টা ঈশ্বর জেনে গেছিল যে এ হয়তো বাঁচতে চায়, কেন তোমার যে রোগ, বাঁচার ক্ষমতা নেই ছিল কি না? কি ঠিক কিনা? তুমি হচ্ছে বিছানায় ভাবছো আমার ছেলেটার মেয়েটার কি হবে, আমার স্ত্রীর কি হবে। তুমি হয়তো ভাবছো আর কয়েকটা দিন বা কয়েকটা মাস হয়তো আমি এই পৃথিবীতে আছি, কিন্তু ঈশ্বর তোমাকে বলেছে, না বন্ধু, আমি এসেছি তোমার জন্য, নেমে এসেছিলাম আজ থেকে 2025 বছর আগে। হালেলুয়া। পায়েল শরীরের জন্য প্রার্থনা করেছিল। পায়েলের হৃদয়, শরীরের হৃদয় ঈশ্বর দেখেছে। সত্যি ওরা খুব, আমরা মন্ডলী প্রত্যেকে আলোচনা করি, ঈশ্বর না হৃদয়ের ডাক শোনে, ঈশ্বর ভেতর দেখে। পায়েল কত দেখতে সুন্দর, ঈশ্বর দেখে না পায়েলের ভেতর কত সুন্দর, ঈশ্বরের দৃষ্টি সেই দিকে। হয়তো আমরা ভাবি আমরা যা কিছু গোপনে করি ঈশ্বর দেখতে পাই না, না বন্ধু, ঈশ্বর দেখে, ঈশ্বর দেখে। ওর জন্য আমরা মাথায় রাখবো, ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে দিতে এসছে। এই বাক্যের পর আমি একটা ছোট প্রার্থনা করব। আমরা প্রত্যেকে জানি ঈশ্বর পরিত্রাতা ঈশ্বর, ঈশ্বর দয়াময় ঈশ্বর, আমাদের ঈশ্বর জিহোবা রাফা ঈশ্বর, আমাদের ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর। ঈশ্বর সব পারে, শুধু আমাকে বিশ্বাস করতে হবে। খ্রিস্ট যিশু আমার অসুস্থতার জন্য নেমে এসছে। হালেলুয়া। খ্রিস্ট যিশু আমার অসুস্থতার জন্য নেমে এসছে। হালেলুয়া। খ্রিস্ট যিশু দেখতে চায় আমি সুস্থ। হালেলুয়া। কেননা আমার ঈশ্বর জিহোবা রাফা ঈশ্বর। খ্রিস্ট যিশু দেখতে চায় আমরা সুস্থ সবল আছি, আনন্দে আছি। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট তার ক্ষত সকল দ্বারা ঈশ্বর আমাদেরকে আরোগ্যতা দিয়েছে। যারা যারা অসুস্থ আমরা দাঁড়িয়ে আছি। শাস্তি পাবার কথা ছিল আমাদের, কি মূল্য চোকানোর কথা ছিল আমাদের, কিন্তু মূল্য চুকিয়েছে সে নিজে। যেন আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন আনন্দে থাকি, ওর জন্য মূল্য চুকিয়েছে সে নিজে। যিশু এসেছিল ঈশ্বরকে প্রকাশ করার জন্য। আমরা তো কোনোদিন ঈশ্বরকে দেখিনি, দেখেছি পুতুল দেখেছি, পুতুল দেখেছি সিংহাসনের মধ্যে বসানো, কিন্তু কোনোদিন আমাদের ভেতরে এসছে এই যে জীবন্ত, এটা আমরা প্রমাণ করি না। যিশু এসেছিল সত্য ঈশ্বরের সঙ্গে আমাদেরকে পরিচয় করে দেবার জন্য। ঈশ্বর যা বলেছে আমরা তা দেখেছি। বলছে তোমার ভেতরে যদি খ্রিস্টের আত্মা থাকে এই এই চিহ্নগুলো দেখবে। এমন কোনো বই আমাকে আজ এখনো দেখাতে পারিনি, তুমি যদি পুতুলকে পুজো করো এই এই দেখবে। ক্ষমতা আছে। বাইবেল বলছে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলবে, ইঙ্গিত চিহ্ন আমরা এখানে অনেকেই দেখেছি। তোমাদের মাথায় হস্তার্পণ করা হবে, তুমি আরোগ্যতা পাবে। ক্যান্সারের মতো পেশেন্টও সুস্থ হয়েছে। আমাদের না ছোট্ট যদি সামান্য একটা জ্বর হতো না, আমার মা আমাকে বলতো কোন ডাক্তারটা ভালো। আমাদের ধরাবাঁধা এখানে ডাক্তার ছিল জেল ব্যানার্জি, রায়বাহাদুর রোডে, আমরা তো অনেকেই জানি, ধরাবাঁধা একদম। কিন্তু তখন আমার মা যিশুকে জানতে পারেনি। আমার মা জানে আমি যদি সিংহাসনের সামনে বসি ওরা আমার ছেলেকে সুস্থ করতে পারবে না। আমার মা জানতো, ওর জন্য তো বলে কোন ডাক্তারটা ভালো। আজও জগতের মানুষ জানে একটু কিছু হলে
ডাক্তারের কাছে চল। তারা জানে আমি যদি সিংহাসনের কাছে বসি তারা সুস্থ করতে পারবে না। হালেলুয়া। আর আমরা জানি আমি যদি আমার ঈশ্বরকে বলি আমার ঈশ্বর সুস্থ করতে পারবে। এই পরিচয় দেবার জন্য যিশু এসছে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের একটা কানেকশন। রোমিও তার 5 অতএব বিশ্বাসের ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। আমেন। চাকাটা মাথা রাখবো, আমরা ঈশ্বরের সঙ্গে কি হয়েছি? সন্ধি লাভ। আমরা সন্ধি বিচ্ছেদন কি করি, তাই না? কি এটা প্লাস ওটা, ওটা প্লাস ওটা, অঙ্ক নয় কি? অর্থাৎ প্লাস যখনই হচ্ছে একটা ওয়ার্ড পূর্ণ হলো, পূর্ণ, রাইট? আমাদের সন্ধি হচ্ছে ঈশ্বর প্লাস পুলক, ঈশ্বর প্লাস পায়েল, ঈশ্বর প্লাস শ্যামা, অর্থাৎ ইকুয়াল টু শ্যামার ভেতরে ঈশ্বর, ইকুয়াল টু পুলকের ভেতরে ঈশ্বর, অর্থাৎ যোগসূত্র। ঈশ্বরকে আমরা জেনে গেছি। হালেলুয়া। ঈশ্বর আর কোথাও নয়, আমাদের ভেতরে আছে। হালেলুয়া। ঈশ্বর আমাদের ভেতরে আছে, ঈশ্বর আমাদের ভেতরে আছে। কেননা ঈশ্বরের সঙ্গে বাক্য বলছে তোমরা যুক্ত হয়ে গেছো, তোমাদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে সন্ধি হয়ে গেছে। তুমি প্লাস ঈশ্বর একত্রিত এখন হয়ে গেছে, তোমার ভেতরে এখন ঈশ্বর আছে। এটা মাথায় রাখবো। এই ভাষটা না বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে, কিন্তু সত্য লাগে। যারা বাইবেল বলে সত্যের আত্মা তোমাকে সঠিকভাবে পরিচালনা দেবে, সত্য লাগে। আমরা প্রত্যেকে দেখেছি, হয়তো আমরা 5 জন পরিবারে আছি, একজন হয়তো খ্রিস্টেতে এলো, 4 জন তার উপর অত্যাচার করছে, 4 জন তাকে কথা শোনাচ্ছে। কেননা ভালো জিনিস মানুষ সহ্য করতে পারে না, মানুষ সহ্য করতে পারে না। আজকে আমি খ্রিস্টে এসেছি, আমার পরিবার পরিজন, এমনকি আমার নিজের দিদি আমাকে ত্যাগ করেছে, নিজের দিদি আমাকে ত্যাগ করেছে। আই ডোন্ট কেয়ার, ঈশ্বর আমাকে গ্রহণ করেছে, ঈশ্বর আমাকে গ্রহণ করেছে। আমার কোন এক জন্মদিনে আমার পেছনে, সাইকেলের পেছনে একজন জয়লিতা দিত। আমার দিদি আমাকে ডাইরেক্ট বলছে তুই আমার ভাই, পরিচয় দিবি না। তার একটাই কারণ, আমি সত্যকে জেনে গেছি। আমি সত্যকে জেনে গেছি। আমি সেদিন ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম, প্রভু তোমায় ধন্যবাদ করেছি, তোমার পবিত্র বাক্য জীবন্ত, হালেলুয়া, প্রমাণিত। যদি আমাদের পরিবারের সঙ্গে শত্রুতা না হয়, বাইবেলে বাক্য মিথ্যে, তোমার নিজের লোক তোমার শত্রু হবে। নিজের লোক, পাড়ার লোকের কে কাজ নেই, বাইরের লোকের কে কাজ নেই, নিজের লোক করবে, নিজের লোক আমাদের কাটকাবে, যাতে আমরা সত্যের পথে হাঁটতে না পারি। যিশু বলছে তোমরা কি মনে করো আমি যে এসছি শান্তি দিতে? না, খড়গ দিতে এসছি, খড়গ দিতে এসছি। এমনকি যারা শত্রুতা করছে তারা যদি ঈশ্বর না ধরে, এই খড়গটি তাদের উপর নামবে না। কারণ একটা কথা বলি, আমরা যিশুতে যারা আছি প্রত্যেকে আমরা ঈশ্বরের চোখের মণি। আমাদের গায়ে যদি কেউ টাচ করে, ঈশ্বরের চোখের মণিতে টাচ করে। ঈশ্বরের চোখের মণিতে টাচ করা। বাইবেলে বা কেউ বলছে তোমার উপরে যা কিছু হোক তা আমার উপরে হচ্ছে। আমরা শুধু যদি ভাবি যিশুই সর্বশক্তিমান, না বন্ধু, আমরাও শক্তিশালী, আমরাও শক্তিশালী। আমরা কি বাইবেল ইঙ্গিত দেয়, ঈশ্বর থেকে অল্পই ন্যূন করিয়াছি। হালেলুয়া। ঈশ্বরের পরের স্থান আমাদের, তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওই মন্ত্রী, মৎস্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আনন্দবাবুর মতো জলমন্ত্রী, মানে আপনার জলে কাজে। কিন্তু ঈশ্বরের পরের স্থান আমাদের। আমরা রাজাদের সন্তান, আমাদের ঈশ্বর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আমরা তার সন্তান।
কিন্তু আগে আমাকে মাথায় রাখতে হবে তার সন্তান আবার যোগ্যতাকে আমি অর্জন করতে পেরেছি। যদি না পারি ওই ডাল কেটে ফেলে দেবে। আমরা ছোট্ট করে একটু প্রার্থনা করি, আমরা চোখ বন্ধ করি, ঈশ্বরের দিকে হাত বাড়াই, আমরা প্রভুকে ধন্যবাদ করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আমাদের হৃদয়কে তুমি তোমার পবিত্র আত্মার মন্দির করে চলেছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, আমরা যেন শেষ জীবন পর্যন্ত তোমাকে গ্রহণ করতে পারি। প্রভু তোমাকে ধন্যবাদ, আমরা যেন শেষ জীবন পর্যন্ত তোমাকে যেন স্থির হতে পারি। কেন প্রভু তোমার আত্মাকে তুমি আমাদের হৃদয়ে সেচন করেছো। হালেলুয়া। হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ, আমাদের হৃদয় থেকে যেন প্রভু তোমার পবিত্র আত্মাকে যেন হরণ না করা হয়। কেন আমরা জানি আমরা মহাপাপের পাপী। হ্যাঁ প্রভু আমাদের পাপজাত স্বভাবকে তুমি ক্ষমা করেছো, আমাদের পাপের ব্যবস্থা থেকে মুক্ত করেছো তুমি প্রভু। তোমার পবিত্র রক্তে আমাদেরকে নিঃশেষে ধৌত করেছো প্রভু যিশু নামে। আমাদের পাপ অপরাধ যা কিছু ছিল প্রভু তুমি তোমার কাঁধে তুলে নিয়েছো, আর তুমি আমাদের হৃদয়ে এসেছো। হালেলুয়া, প্রেজ গড। প্রভু আমরা তোমাকে ভগবান করছি, তোমাকে প্রভু তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ প্রভু আমাদের হৃদয়ে তুমি আছো, আমাদের গর্ব, আমাদের অহংকার, সত্যের ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের হৃদয়ে আছে। হালেলুয়া, প্রেজ গড। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য যিশু নামে, যিশু নামে তোমাকে ধন্যবাদ। আমরা কেউ ঘেঁষবো না, আমরা চোখ বন্ধ করব, পেয়ারটা সেলভেশনের মতো। হ্যাঁ প্রভু তুমি আমাদের হৃদয়ে ছুঁয়ে দাও। বিশ্বাস করি প্রভু তুমি এখানে আছো, বিশ্বাস করি। ছুঁয়ে দাও যিশু নামে, স্পর্শ করো প্রভু। জানি তোমার স্পর্শে আমি সুচিকৃত। প্রভু আমি জানি তোমার স্পর্শে আমার সমস্ত ব্যথা বেদনা পেতে সকল দূরীকৃত হবে। প্রভু তুমি আমার জন্য এই পৃথিবীতে এসেছো, আমাকে আরোগ্যতা দেবার জন্য। হ্যাঁ প্রভু তোমার আত্মার স্পর্শতা ঢালো, তোমার পবিত্র আত্মাকে। Yes Lord, in Jesus name. প্রভু তুমি স্পর্শ করছো, স্পর্শ করছো প্রভু। তোমার পবিত্র হস্ত আমার উপরে। হালেলুয়া, প্রেজ, প্রেজ ইন জিসাস। হ্যাঁ প্রভু আমি সুস্থ যিশু নামে। তোমার পবিত্র হস্তের স্পর্শে আমি সুস্থ। তোমার পবিত্র রক্ত আমার শরীরের মধ্যে দিয়ে বইছে, তোমার রক্ত, তোমার ব্লাড আমার শরীরের মধ্যে দিয়ে বইছে। তোমার রক্ত আমাকে আরোগ্যতা দিয়েছে, সুচিকৃত করেছে, সুস্থতা দিয়েছে। জিসাস নেম। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার রক্ত আমাদেরকে সুস্থতা দিয়েছে। হালেলুয়া, প্রেজ লর্ড। প্রভু তুমি ঢালছো, ঢালছো তোমার আত্মাকে ঢালছো। আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ। খ্রিস্ট যিশুর নামে, খ্রিস্ট যিশুর নামে আমি আরোগ্যতা পেয়েছি। খ্রিস্ট যিশুর নামে আমি আরোগ্যতা পেয়েছি, আমি সুস্থতা পেয়েছি। হালেলুয়া। প্রভু আমি তোমার ধন্যবাদ করব, আমি তোমার ধন্যবাদ করব, তোমার পবিত্র খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ করব। আমি সুস্থ। জিসাস নেম। হালেলুয়া। প্রেজ, 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 প্রেজ। খ্রিস্ট যিশু এসছে মন্দ শক্তির উপরে, মন্দ শক্তির উপরে খ্রিস্ট যিশু এসছে আমাদেরকে ব্যবহার করেছে কর্তৃত্ব করার জন্য। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ, প্রেজ। খ্রিস্ট যিশুর নামে আদেশ করি, দূরা তুই শয়তান, তোর কোনো কর্তৃত্ব নেই শরীরের উপরে। হালেলুয়া, প্রেজ, প্রেজ, প্রেজ,
Praise in Jesus. Jesus name. Jesus. Jesus. যিশু নামে। যিশু নামে। যিশু নামে। হালেলুয়া। 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 ধন্যবাদ প্রভু। যিশু খ্রিস্টের নামে আমরা সুস্থ। হালেলুয়া। আমরা সব হাত তুলি। আমরা সুস্থ। আমরা সুস্থ। আমরা সুস্থ। তোমার রক্তে, তোমার রক্তে আমরা সুস্থ। তোমার রক্ত আমাদেরকে আরোগ্যতা দিয়েছে। হালেলুয়া। প্রেজ, প্রেজ ইন জিসাস। আমরা সুস্থ হলাম, আমরা সবল হলাম যিশু নামে। যিশু নামে। যিশু নামে। যিশু নামে। যিশু নামে সুস্থ। সমস্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে মুক্ত, মুক্ত হলাম, মুক্ত হলাম, মুক্ত, মুক্ত, মুক্ত যিশু নামে। তোমাকে ধন্যবাদ, 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 ধন্যবাদ যিশু নামে। 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 আর কে আছে? সমস্ত সমস্ত দুর্বলতার আত্মা থেকে যিশু নামে, যিশু নামে মুক্ত হোক। যিশু নামে। জেসাস। আনন্দ ধরে আনুন একটু, ধরে 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 আনুন। প্রভু তোমায় ধন্যবাদ প্রভু। জিসাস, জিসাস নেম। হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ, 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 ধন্যবাদ। তোমার আত্মার স্পর্শ, তোমার আত্মার স্পর্শ দিচ্ছ। তোমায় ধন্যবাদ। তোমার পবিত্র হস্তের স্পর্শে আমরা সুস্থ হলাম যিশু নামে। যিশু নামে। বসে দিন, ওনাকে নিয়ে আসুন, ওনাকে নিয়ে আসুন। হ্যাঁ, জিসাস। প্রভু তার হৃদয় অন্তরের কথা তুমি জানো। Touch in Jesus' name. Jesus. আবার নিয়ে আসুন, আবার নিয়ে আসুন। প্রভু তুমি জানো তার হৃদয়ের কথা। প্রভু তুমি ধরো, প্রভু তুমি স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো। যিশু নামে সম্পূর্ণভাবে আরোগ্যতা দিচ্ছ, সম্পূর্ণভাবে আরোগ্যতা দিচ্ছ। সুস্থতা, সুস্থ, 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 সুস্থ। যিশু, যিশু নামে, যিশু নামে, যিশু নামে সুস্থ হলো। যিশু নামে। ছাড়বেন না, পড়ে যাবে। তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। জিসাস। প্রভু তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ। জিসাস। যিশু নামে। আমরা বসি, যে যেখানে ছিলাম আমরা বসে যাই। আমরা প্রার্থনায় আসি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। হ্যাঁ প্রভু, তুমি এই পৃথিবীতে এসেছিলে কেননা প্রভু আমরা যেন শয়তান দেওয়ালের উপরে কর্তৃত্ব করতে পারি। তুমি এই পৃথিবীতে এসেছিলে আমরা যেন আরোগ্যতা পাই। তুমি এই পৃথিবীতে এসেছিলে তার একটাই কারণ, আমাদের পাপের ব্যবস্থা থেকে তুমি আমাদেরকে মুক্ত করেছো বিনামূল্যে। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে তুমি কিনে নিয়েছো। প্রভু তোমার ধন্যবাদ। আমাদের প্রত্যেকের হৃদয়ে তোমার পবিত্র রক্ত পিতা হোক। হ্যাঁ প্রভু, চলছে, প্রবাহিত হচ্ছে আমাদের শিরা ধমনী উপশিরার মধ্যে দিয়ে তোমার পবিত্র রক্ত যাচ্ছে। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ। আমাদের রক্তে আছে খ্রিস্ট, আমাদের হৃদয়ে আছে খ্রিস্ট, আমাদের মুখে আছে খ্রিস্ট, আমাদের চলার পথে আছে খ্রিস্ট, আমাদের দক্ষিণস্থ ধরে আছে খ্রিস্ট। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ। তোমার বাক্যে তুমি বলেছো কোনদিনের জন্য তুমি আমাদেরকে ছাড়বে না। হ্যাঁ প্রভু, চিরকাল সর্বসময় প্রতি কটা মুহূর্তে আমাদের পাপ অপরাধকে তুমি ক্ষমা করে এসছো, ভবিষ্যতেও করবে বিশ্বাস করি। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ। আমরা তোমার। হালেলুয়া।
তোমাকে ধন্যবাদ দে প্রভু, তোমার রক্ত আমাদেরকে বিজয় দিয়েছে। হ্যাঁ প্রভু, ভিক্টরি ইন জিসাস ক্রাইস্ট, হালেলুয়া, প্রেজ গড। ধন্যবাদ প্রভু তার জন্য ধন্যবাদ। আমরা বিজয় ঘোষণা করি তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে। তোমার পবিত্র রক্তের জয় হোক, যে রক্ত প্রভু তুমি আমাদের জন্য ফোটায় ফোটায় ছড়িয়েছিলে। তোমার পবিত্র রক্তের জয় হোক, যে রক্ত আমাদের শরীরের মধ্যে দিয়ে পিতাকে প্রবাহিত হচ্ছে। তোমার পবিত্র রক্তের জয় হোক, যে রক্তে আমাদের শরীরের জান জীবাণুকে বিনষ্ট করছে। তোমার পবিত্র রক্তের জয় হোক, যে রক্ত আমাদেরকে তোমার পথে নিয়ে যেতে সাহায্য করছে। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ করি। যিশু নামে, যিশু নামে, যিশুরি রক্তে ঈশ্বরের নিকটে, যিশুরি রক্তে ঈশ্বরের নিকটে চলো আমরা, চলো তোমার রক্ত আমাদেরকে সুরক্ষিত করেছে, তোমার পবিত্র রক্ত আমাদেরকে আরোগ্যতা দিয়েছে, তোমার পবিত্র রক্ত আমাদের শরীরে দান করেছে, তোমার রক্ত আমাদের শরীরে প্রবাহিত তোমার আশীর্বাদের জন্য সকলকে আশীর্বাদের ধন্যবাদ। যিশু নামে আমরা পরিত্রাণ পেয়েছি, ধন্যবাদ। আমরা সুস্থ হয়েছি, ধন্যবাদ। ও পরিমেয় আশীর্বাদ আমরা বাড়িতে নিয়ে যাবো। হালেলুয়া। কেন তুমি আজকে আমাদেরকে আশীর্বাদ করেছো, আমাদেরকে তোমার আলোয় আলোকিত করেছো। যিশু নামে সুস্থতা দিয়েছো, চিন্তা থেকে মুক্ত করেছো, সমস্যা থেকে মুক্ত করেছো। তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ যে আমাদের যা কিছু হারিয়েছে যিশু নামে চাইলাম এই প্রার্থনা। তোমাকে